নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ত্রিপুরা চ্যানেলের এই ভিডিওটিতে মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট 2 অফ সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ এক্সাম 2025-26 সেটা নিয়ে কথাবার্তা বলবো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তোমরা যদি প্রথম ভিডিওটি না দেখে থাকো, সেটা আমরা 4 দিন আগে দিয়েছি অলরেডি। ইট ইজ আপলোডেড ইন দ্য চ্যানেল অফ ত্রিপুরা চ্যানেল। তোমরা প্লেলিস্টে গিয়ে বা ভিডিওসে গিয়ে তোমরা ইজিলি দেখতে পারো। অ্যাপার্ট ফ্রম দ্যাট, যেটা আগেও আমি অ্যানাউন্স করেছিলাম সেটা আমি বলছি যে সাব ইন্সপেক্টর অফ এক্সাইজের ওপর 10টা ফুল লেন্থ মক আমরা নিচ্ছি এবং 10টা ফুল লেন্থ মকের মধ্যে আমরা যেগুলো ইংলিশ পার্টটা নেব সেটা আমরা পুরোপুরিভাবে ইভ্যালুয়েশন করব। তো অলরেডি শিডিউলস আর গিভেন, অলরেডি ব্যাচ ইজ ওভার সাবস্ক্রাইবড। তারপরেও তোমরা যদি কেউ সেটাকে জয়েন করতে চাও, ইউ ক্যান জয়েন। ইটস অ্যান অনলাইন ব্যাচ। ইট ইজ দেয়ার ইন আওয়ার টেলিগ্রাম চ্যানেল। টেলিগ্রাম চ্যানেলের নাম হলো ত্রিপুরা চ্যানেল। উই আর দ্য লার্জেস্ট community of aspirants in Tripura in over Telegram, and we are the third largest all over YouTube in terms of TPSC preparation. আমার মনে হয় যতটা অ্যাক্টিভ এক্সপিরিয়েন্স ত্রিপুরা চ্যানেলে আমব্রেলাতে আছে সেটা অনেক বড় বড় চ্যানেলের আমব্রেলাতেও নেই। তো তোমরা যারাই অনেস্টলি সিরিয়াসলি প্রিপেয়ার করতে চাও, ইউ ক্যান অলওয়েজ নক মি। আই উইল ট্রাই টু হেল্প ইউ আউট ফর দ্য সেম। এখন আমি ভিডিওটি শুরু করছি। ভালোভাবে ভিডিওটা বোঝার চেষ্টা করো, একটু বড় হতে পারে। খাতা কলম নিয়ে ভালোভাবে বসো, ইউ উইল বি ইজিলি এবল টু গেট ইট। দেখো, আমরা যদি প্রথম কারেন্ট অ্যাফেয়ার্সটা শুরু করি, রিসেন্টলি দ্য গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স 2025 reported a rise in terrorist incidents with 66 countries affected, the highest since 2018. India ranked 14 while Burkina Faso it topped the list. Who releases this global terrorism index? চারটে অপশন আছে: ইউনাইটেড নেশনস, ওয়ার্ল্ড ব্যাংক, ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক স্টাডিজ অ্যান্ড ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস। তো এটার অ্যান্সার হবে ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস। এখন কারেন্ট অ্যাফেয়ার্স বোঝার বা পড়ার আরেকটা প্রসেস হলো, তুমি পুরোটা কোশ্চেনকে স্টাডি করতে হবে, ঠিক আছে? যেমন গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স বলে একটা ইন্ডেক্স আছে যেটা তোমরা জানতে না। হায়েস্ট কোনটা, কোন কান্ট্রি টপ করেছে কোনো একটা পার্টিকুলার ইন্ডেক্সে, ইন্ডিয়া র্যাঙ্ক কত কোনো একটা পার্টিকুলার ইন্ডেক্স, কে সেই পার্টিকুলার ইন্ডেক্সটাকে মানে ডিক্লেয়ার করে, এবং অপশনগুলি যেটা আছে অপশনগুলিও খুব ইম্পর্টেন্ট। ইউনাইটেড নেশনসের কাজ কী, ওয়ার্ল্ড ব্যাংকের কাজ কী, ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের কাজ কী, অ্যান্ড ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিসেসের কাজ কী। তোমরা যদি প্রত্যেকটা কোয়েশ্চেনকে এইভাবে প্রিপারেশন করো, ফর মি ইট মানে অ্যাকর্ডিং টু মি ইট উইল বি ইজি ফর অল অফ ইউ টু ডিসাইফার. Second question, recently the Ministry of Tribal Affairs launched a nationwide outreach campaign to deliver tribal welfare schemes in over 500 districts, including PM Janman and Dharti Abha Abhiyan. The Janajatiya Gaurav Varsh commemorates the birth anniversary of which tribal freedom fighter? এর মধ্যে চারটে নাম আছে: তান্তিয়া ভিল, বিরসা মুন্ডা, রানী গাইডিনলিউ এবং সিদ্ধু মুর্মু। এই প্রত্যেকজন কিন্তু খুবই আইকনিক ট্রাইবাল ফ্রিডম ফাইটার। এর মধ্যে দ্য জনজাতীয় গৌরব ভার্শ কমেমোরেটস দ্য বার্থ অ্যানিভার্সারি অফ বিরসা মুন্ডা, হু ওয়াজ দ্য পাইনিয়ার অফ মুন্ডা রেবেলিয়ন। ঠিক আছে, তো এটা হলো কোয়েশ্চেন 2। নেক্সট স্লাইড, 3 নাম্বার। রিসেন্টলি দ্য ইলেকশন কমিশন অ্যানাউন্সড এ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, SIR, যেটা নিয়ে খুব নিউজে আছে এবং SIR নিয়ে একটা কারেন্ট অ্যাফেয়ার্স আসতেই পারে, of the electoral role in Bihar. Under which legal provision does ECI have the authority to order such a special provision? So recently দেখা গেছে ইলেকশন কমিশন SIR-টাকে ইলেকটোরাল রোল অফ বিহারে ইমপ্লিমেন্ট করেছে। এটা কোন লিগাল প্রভিশনে করা হয়েছে? এটা হলো সেকশন 21 সাবসেকশন 3 অফ দ্য রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অ্যাক্ট 1915 আন্ডারে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনটা ইলেকটোরাল রোলের করা হয়েছে ফ্রম দ্য বিহার ইলেকশন। তো এনিওয়ে, যারা তোমরা TCS প্রিপারেশন করো তোমরা জানো রিপ্রেজেন্টেশনস অফ পিপলস অ্যাক্ট 1950 ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো এই কোয়েশ্চেনটা ডেফিনেটলি ইম্পর্টেন্ট আছে। ওয়াই হ্যাজ দ্য ইলেকশন কমিশন অর্ডার্ড এ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অফ ইলেকটোরাল রোলস ইন বিহার? এটা কারেন্ট অ্যাফেয়ার্স না হলেও এটা জানা দরকার। টু প্রিপেয়ার ফর ডিলিমিটেশন, টু প্রিভেন্ট রিপিটেড অ্যান্ড ইনএলিজিবল এন্ট্রিজ, টু অ্যাড মোর পোলিং বুথস, অ্যান্ড 4D টু ইন্ট্রোডিউস ইলেকট্রনিক ভোটিং ইন রুরাল এরিয়াস। ঠিক আছে, অ্যাকচুয়ালি এটার অ্যান্সারটা যেটা আছে সেটা আমি ভুল বলেছি, বা যে করেছে মানে স্লাইডটার ও ভুল মার্ক করেছে। এটা হবে টু প্রিভেন্ট রিপিটেড অ্যান্ড ইনএলিজিবল এন্ট্রিজ। দ্য অ্যান্সার উইল বি B অ্যান্ড নট D. বুঝতে পেরেছ? 4 এর অ্যান্সার উইল বি B, not D. নেক্সট,
Recently, flash floods triggered by cloudburst claim 5 lives in a Kangra, Himachal Pradesh. What is technical definition of a cloudburst? তোমরা জানো যে জুন জুলাইয়ে হিমাচল প্রদেশে ভয়ানক ক্লাউডবার্স্ট হয়েছে, অনেক লোক মারা গেছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো ক্লাউডবার্স্টের টেকনিক্যাল ডেফিনেশনটা কি? 10 সেন্টিমিটার or more rainfall in an hour over a 10 square kilometer area. যখন 10 সেন্টিমিটারের or more rainfall হয় একটা ঘন্টার মধ্যে, ওটাকে ক্লাউডবার্স্ট হিসাবে ডিক্লেয়ার করা হয় টেকনিক্যালি বাই দ্য জিওলজিস্ট। ঠিক আছে, নেক্সট, রিসেন্টলি ইন্ডিয়া engaged with China regarding restriction on rare earth magnet exports, which are essential for electric vehicles, EV and other automotive components. Which country holds the largest reserves of rare earth elements? এটার মধ্যে আছে ব্রাজিল, ইন্ডিয়া, চায়না, অস্ট্রেলিয়া। মনে রাখবে চায়না হোল্ডস দ্য লার্জেস্ট রিজার্ভস অফ রেয়ার আর্থ এলিমেন্টস। এবং রেয়ার আর্থ নিয়ে এবার TCS মেন্স যে 2016 যে TCS এর যে ইন্টারভিউ হয়েছে, এটা নিয়ে কিন্তু অনেককে কোয়েশ্চেন জিজ্ঞাসা হয়েছে। সো রেয়ার আর্থ ম্যাটেরিয়াল এটা C4 এর জন্য ইম্পর্টেন্ট, অ্যাজ ওয়েল এজ নেক্সট TCS এর জন্য এটা ইম্পর্টেন্ট। নেক্সট, রিসেন্টলি the defense ministers of the Shanghai Cooperation Organization met in Qingdao, China, but failed to issue a joint statement after India declined to sign the draft that omitted reference to the Pahalgam terror attack in Jammu and Kashmir. Which of the following countries is not a member of SCO? দেখো এখানে 4-5টা জিনিস আছে। প্রথম হলো রিসেন্টলি ডিফেন্স মিনিস্টার মিটটা SCOর কোথায় হয়েছে? চায়নাতে হয়েছিল, কুইংদাওতে। তো এখানে কেন ফেল হলো জয়েন্ট স্টেটমেন্ট দেওয়ার জন্য? ইন্ডিয়া ডিক্লাইন টু সাইন দ্য ড্রাফট দ্যাট omitted reference to the Pahalgam terror attacks in Jammu and Kashmir. Which of the following countries is not a member of the SCO? Mongolia is not a member of SCO. তো SCOর মেম্বার কি সেটা জেনে রাখবে, SCOর ফুল ফর্ম কি জেনে রাখবে, হেডকোয়ার্টার্স কোথায় জেনে রাখবে। নেক্সট, recently India ranked 99th in the 2025 United Nations Sustainable Development Goals Index. How many sustainable development goals were adopted by the UN in 2015? 17খানা sustainable development goals were adopted by UN in 2015. So ranking is very important, it may come. Next, why has the Ministry of Rural Development introduced states to add QR codes to maintenance boards under the PMGSY scheme? এটা আমাকে ফুল ফর্ম বলবে তো PMGSY স্কিম, এটা একদম ইজি, তবু আমাকে কমেন্ট সেকশনে বলবে। এটার অ্যান্সারটা হলো, অপশনটা হলো টু কালেক্ট সিটিজেন ফিডব্যাক অন রোড কোয়ালিটি অ্যান্ড মেনটেনেন্স। তো মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট QR কোড দিয়েছে, যাতে QR আমরা স্ক্যান করে ফিডব্যাক ফর্ম একটা ফিল আপ করতে পারি টু কালেক্ট দ্য সিটিজেন ফিডব্যাক অন রোড কোয়ালিটি অ্যান্ড মেনটেনেন্স। এখন আই থিঙ্ক ইউ ক্যান ফিগার আউট দ্য ফুল ফর্ম। প্রধানমন্ত্রী কি হবে রোডটা, এটা আমাকে জানাবে। নেক্সট, রিসেন্টলি মাউন্ট লিও টোবি erupted, drawing global attention to region's volcanic activity. Where is Mount Leo Tobi? এটা হলো লেকি লোকেটেড, এটা হলো ফ্লোরিস আইল্যান্ড, ইন্দোনেশিয়া। ফ্লোরিস আইল্যান্ড না বললেও ইন্দোনেশিয়া বললেও তোমরা সেটাকে দিতে পারো। তো এরকম নাম যেগুলো আছে সেগুলো কিন্তু ডাইরেক্ট কারেন্ট অ্যাফেয়ার্সে দিয়ে দেওয়া। নেক্সট, তোমরা যদি দেখো রিসেন্টলি দ্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া SEBI relaxed certain compliance requirements in the stock market to encourage reverse flipping, aiming to boost startup IPOs in India. What does the term reverse flipping refers to in the Indian startup ecosystem? So actually Indian startup ecosystem is very important, so this term reverse flipping becomes very important. এটার অ্যান্সারটা হবে shifting a startups domicile back to India from abroad. এটা হয়েছে গ্রো যে অ্যাপটা আছে, তোমরা যদি জানো, একটা মিউচুয়াল ফান্ডের অ্যাপ, ওটার বোধহয় যে আগে যে ইনসেপশনটা ছিল সেটা ইন্ডিয়ার বাইরে ছিল, কিন্তু রিভার্স ফ্লিপিংয়ের থ্রোতে ইট হ্যাজ শিফটেড নাও টু ইন্ডিয়া, ইটস অল ইটস বেসিস টু ইন্ডিয়া। ঠিক আছে, নেক্সট 12, রিসেন্টলি C. awarded grants to 18 startups under its Samarth program. Which of the following organizations is an implementation partner of the program? প্রথমে আমাকে কমেন্ট সেকশন জানাবে তো সামার্থ প্রোগ্রামের মেইন এইমটা কি। তো এখানে অ্যান্সার হবে সফটওয়্যার টেকনোলজি পার্কস আর দ্য অর্গানাইজেশনস হু আর দ্য ইমপ্লিমেন্টেশন পার্টনার অফ C. under Samarth program. ঠিক আছে, নেক্সট, recently the second phase of Naksha training began at the 4 national centers of excellence. What is the objective of Naksha program? এটা গত ভিডিওতেও দিয়েছিলাম। Naksha is very important. Naksha is the digitally survey and modernize urban land records. তোমরা যারা
গত ভিডিওটা দেখেছো সেটার মধ্যে নকশার ফুল ফর্মও বলেছিলাম, সেটা আমাকে কমেন্ট সেকশন জানাবে। নেক্সট, রিসেন্টলি ইরান লঞ্চড অ্যান অপারেশন ইন রিটালিয়েশন এগেইনস্ট অ্যান ইসরায়েলি অফেন্সিভ দ্যাট টার্গেটেড ইটস মিলিটারি অ্যান্ড নিউক্লিয়ার ইনফ্রাস্ট্রাকচার। হোয়াট ওয়াজ দ্য নেম অফ ইরানস রিটেলিয়েটরি অপারেশন? এটার অ্যান্সার হবে অপারেশন ট্রু প্রমিস 3. So, Operation True Promise 3 was launched by Iran in retaliation against an Israeli offensive that targeted its military and nuclear infrastructure. Next, recently the Indian government launched DigiPin. এটা গতবারও ভিডিওতেও দিয়েছিলাম, very important, a new digital address system that enables precise identification of property locations using geographical coordinates. What is the character length of a DigiPin code? এটার character length হলো 10. Next, recently Ministry of Agriculture and Farmers Welfare introduced Cropic, a study that uses AI and field photos to monitor crop health and assess potential mid-season losses. What does Cropic stands for? Collection of real-time observations and photo of crops. Basically, এটা কি করবে? হেলথি ক্রপের প্যারামিটার্স এবং ফটোর সাথে এআই মডেলটাকে টিউন আপ করে, ঠিক আছে, স্টাডি করে দেখবে হোয়াট ইজ দ্য প্যারামিটার, কয়েকটা প্যারামিটারের এগেনস্টে স্টাডি করে দেখবে যে ওয়েদার রিয়েল টাইমে এই ক্রপটা ভালো আছে কিনা, ঠিক আছে। সো দ্যাট ইজ ক্রপিক। তো তোমরা ভাবো এখন টেকনোলজি কোথায় চলে গেছে। নেক্সট, হোয়াট ইজ ইন্ডিয়াস র্যাঙ্ক ইন গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট 2025 রিলিজড বাই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম? তো গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্টটা কে রিলিজ করে? ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। 131 ইজ ইন্ডিয়াস র্যাঙ্ক ইন দ্য গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট। নেক্সট, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াস রিসেন্ট বন্ড বাইব্যাক স্কিম এইমস টু পারচেজ হুইচ টাইপ অফ ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট বিফোর ম্যাচুরিটি? বন্ড বাইব্যাক স্কিম যদি আরবিআই করে সেটা সবসময় গভর্নমেন্ট সিকিউরিটিকে নেওয়ার জন্য, ম্যাচুরিটির আগে আরবিআই দরকার লাগলে গভর্নমেন্ট সিকিউরিটিকে নেওয়ার জন্য। সো অপশন হবে সি। নেক্সট, রিসেন্টলি দ্য সোলার অরবিটার ক্যাপচার্ড দ্য ফার্স্ট ইমেজেস অফ সানস পোলস enhancing our understanding of its magnetic field. Which two agencies launched the mission? এটা করেছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি অ্যান্ড ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে। তো তোমার নাসা করেছে অ্যান্ড ইউরোপিয়ানের স্পেস এজেন্সি, এই দুজন মিলে সোলার অরবিটারটা ক্যাপচার করেছে দ্য ফার্স্ট ইমেজেস অফ দ্য সানস পোল। এই যে পুরোটা যে প্রোগ্রাম, এই পুরোটা প্রোগ্রামের একটা নাম আছে, তোমরা কে বলতে পারো আমাকে কমেন্ট সেকশনে বলবে তো। কুড়ি, রিসেন্টলি আসাম স্টেট গভর্নমেন্ট প্রপোজড বাইপাসিং foreigners tribunals by using administrative order to expel suggested illegal immigrants, sparkling debate over legal framework and constitutional safeguards. What is the primary function of foreigners tribunals in India? To determine whether a person is foreigner under the Foreigners Act or not. মানে তোমরা হয়তো ফরেনার ট্রাইব্যুনালসের ব্যাপারে জানো না, বাট এটা ভেরি মাচ সিগনিফিক্যান্ট হোল্ড করে আন্ডার স্টেটস লাইক আসাম অ্যান্ড বর্ডার স্টেটস লাইক ত্রিপুরা অ্যান্ড অল, ঠিক আছে। ফরেনার্স ট্রাইব্যুনালস দিয়ে বেসিক্যালি ডিটারমাইন করা হয় যে কোনো একটা পার্সন ফরেনার আছে কি নয় আন্ডার দ্য ফরেনার্স অ্যাক্ট, ঠিক আছে। Next, recently the PM Pranam scheme led to a reduction of over 15 lakh tons of synthetic fertilizers in 2023-24. What is the main aim of PM Pranam scheme? So PM Pranam scheme এর main aimটা কি? To incentivize states to reduce chemical fertilizer usage and adopt alternatives. So chemical fertilizer টাকে ইউসেজটাকে রিডিউস করো, অ্যাডপ্ট করো অল্টারনেটিভ, এটা হলো মেইন এম অফ PM Pranam scheme. কোন মানে ডিপার্টমেন্টের আন্ডারে PM Pranam স্কিমটা আছে সেটা আমাকে কমেন্ট সেকশন জানাবে। 22, রিসেন্টলি দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিপোর্টেড এ স্টিপ ফল ইন ইন্ডিয়াস নেট ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ইন 2024-25. Which of the following is a key feature of foreign direct investment? It's a non-debt capital flow involving long-term investment by foreign entities. Basically কি হয়, দু রকমের ইনভেস্টাররা আছে আমাদের গভর্নমেন্ট মানে মার্কেটে, যেটাকে আমাদের শেয়ার মার্কেট বলা হয়। একটা হলো ফরেন ডাইরেক্ট আর ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্টস, যারা বাইরে থেকে ইনভেস্ট করে, আরেকটা হলো ডোমেস্টিক ইনভেস্টার্স। তো ফরেন ডাইরেক্ট FDI করে, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা করে বাইরে থেকে। ইট ইজ আ নন ডেট ক্যাপিটাল ফ্লো ইনভলভিং লং টার্ম ইনভেস্টমেন্ট বাই ফরেন এন্টিটিস। সো মোর FDI ইন দ্য মার্কেট মিনস দ্য আউটলুক অফ ইয়োর মার্কেট অ্যাক্রস দ্য গ্লোব ইজ ভেরি গুড, এই জন্যই করা হয়, ঠিক আছে। সো নেক্সট, অন দ্য ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে June 5,
Prime Minister Narendra Modi planted a sapling of which plant also known as Annato and Sindoor? তো এটা হলো বিক্সা ওরে লেনা। ঠিক আছে, তো ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে এর এবার থিম কি ছিল সেটা লাস্ট টাইম আমি বলছিলাম জানাবে। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী প্ল্যান্টেড এ স্যাপলিং অফ হুইচ প্ল্যান্ট অলসো নোন এজ আন্নাতো অ্যান্ড সিন্দুর, সেটা হলো বিক্সা ওরে লেনা ওরা লেনা। ওকে। 24, recently the Kerala police dropped 35 sexual assault cases following the release of Justice Hema Committee report in August 19, 2024. Why was Justice Hema Committee formed by Kerala government in 2017? Actually, a committee হয়েছিল to investigate gender equality and certain kind of unethical harassment in the film ইন্ডাস্ট্রি। বেসিক্যালি এটা দেখা গেছিল যে মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেক সময় অ্যাক্ট্রেসরা বা ফিমেলদের অনেক বাজেভাবে ডমিনেট করা হতো। তো সেটার অ্যাগেনস্টেই এই একটা ইনসিডেন্টের পরে জাস্টিস হেমা কমিটি হয়েছিল, রিপোর্টটা ওরা বেরিয়েছিল এবং রিপোর্ট হওয়ার পর অনেক ঝামেলা হয়েছিল। এটা তোমরা যদি একটু গুগল করো বা ইউটিউবে জাস্টিস হেমা কমিটি দেখো তাহলে দেখবে। তো it is an important step and this should be also taken for Bollywood, I feel. Next, recently Tamil Nadu notified a sanctuary to protect greater flamingos at Dhanushkoti, where is South India's only breeding ground of greater flamingos located. It was Great Run of Kache. South India's only breeding ground of greater flamingos are located. Next, recently which Ministry of Social Justice and Empowerment launched a nationwide digital application for profiling waste pickers aiming to formalize and rehabilitate workers engaged in hazardous sanitation. Under which scheme was this initiative launched? এটা করেছে মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, এটার নাম হলো নমস্তে স্কিম। ঠিক আছে, প্রোফাইলিং ওয়েস্ট পিকার্স এমিং টু ফর্মুলাইজ অ্যান্ড রিহেবিলিটেট ওয়ার্কার্স এঙ্গেজড ইন হ্যাজার্ডাস স্যানিটেশন ওয়ার্ক। Next, mock drills were recently conducted under Operation Shield to assess India's readiness against the external threats. Which part of India were these drills conducted? Western border Operation Shield conduct করা ছিল। 28 the last of today, এটা খুবই important. Operation Spiderweb involved a devastating drone strike using FPV মানে ফার্স্ট পার্সন ভিউ ড্রোনস অন রাশিয়ান এয়ার বেসেস। উইচ কান্ট্রি ক্যারিড দিস অপারেশন? এটা হলো ইউক্রেন ওয়াজ দ্য কান্ট্রি উইচ ক্যারিড দিস অপারেশন। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আবার আমরা ভিডিও নিয়ে আসছি 3-4 দিন পরে, অনেকগুলো ভিডিও আসবে এক্সারসাইজের উপর। ঠিক আছে, জাস্ট ভালোভাবে প্রিপারেশন করো। লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ত্রিপুরা চ্যানেল। থ্যাংক ইউ।